যেভাবে নরেন্দ্র মোদী সিঙ্গুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে মিথ্যাচার, কুৎসা, অপপ্রচার এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আকারে ইঙ্গিতে যেভাবে তিনি অপদস্থ করেছেন, তার জবাব সিঙ্গুরের মানুষ, বাংলার মানুষ, হুগলির মানুষ দেবে। সেজন্যই মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে আমরা একটা আলাদা প্রস্তুতি নিচ্ছি এবং জেনে রাখবেন যে সিঙ্গুরের এই জনসভা মিনি ব্রিগেডের একটা জনসভার পরিণত হবে। সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন জনসভাকে ঘিরে জোরদার প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সভার পর এবার পাল্টা শক্তি প্রদর্শনের লক্ষ্যে মিনি ব্রিগেডের রূপ দিতে চলেছে তৃণমূল। সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন জনসভাকে ঘিরে তুঙ্গের রাজনৈতিক উত্তেজনা। হুগলির লোহাপট্টিতে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন দুই সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সিঙ্গুরের বিধায়ক ও মন্ত্রী বেচারাম মান্না বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইঙ্গিতপূর্ণভাবে আক্রমণ করেছেন, তার জবাব দেবে বাংলার মানুষ। তিনি আরও দাবি করেন, এই সমাবেশে হবে মিনি ব্রিগেডের মতো বিশাল, যেখানে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ভিড় জমবে। মন্ত্রী বেচারাম মান্না জানান, রাজ্যে প্রায় 1600 এবং হুগলি জেলায় 300-র বেশি ছোট বড় ও মাঝারি শিল্প গড়ে উঠেছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিল্পোন্নয়ন সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি। বিজেপির বিরুদ্ধে SIR এর মাধ্যমে পিছন দরজা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগ তুলে তার বিরুদ্ধেও মানুষ ভোটের মাধ্যমে জবাব দেবে বলে জানান তিনি। তার মতে, যেভাবে একসময় সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের পর CPM 0 হয়ে গিয়েছিল, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির অবস্থাও একই হবে। সব মিলিয়ে সিঙ্গুরের মাটি থেকেই বিজেপির বিরুদ্ধে বড় রাজনৈতিক বার্তা দিতে প্রস্তুত তৃণমূল। ব্যুরো রিপোর্ট, লোকাল বার্তা। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।